এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা দিল্লির শালিমার বাগ বলে একটা এলাকা, সেখানকার ঘটনা। ঘটনাটা ঘটেছিল 18ই মে 2020। ঘটনার দিন এক স্বামী স্ত্রী, স্বামীর নাম পঙ্কজ মেহরা আর স্ত্রীর নাম প্রিয়া মেহরা। প্রিয়া মেহরার বয়স ছিল 30 বছর, পঙ্কজ মেহরা 31 বছর। দুজন ভোরবেলায় 4টের সময় নিজেদের মারুতি কারের সঙ্গে ছিল স্ত্রীর কোলে তাদের 2 বছরের ছোট ছেলে। তো বাংলা সাহিব বলে যে গুরুদ্বারা আছে, সেখানে বিশাল একটা গুরুদ্বারা, সেখান থেকে তারা ফিরছিল। বিভিন্ন মন্দির মসজিদ যারা যায় তারা একটা সময় থাকে সেখানে যাওয়ার, ঠিক সেই রকমই গুরুদ্বারা যাওয়ার একটা নির্দিষ্ট সময় হচ্ছে সন্ধেবেলায় আর আর্লি মর্নিং। সেখানেই কিন্তু সেই সময় পাঠ হয়, মানে ও যে গুরু গ্রন্থ সাহেব আছে সেটাকে পড়া হয়, আর সেই সময়েই ভক্তরা সেখানে যায়। তো ওই দম্পতি মাঝে মাঝেই ভোরবেলায় ওই সময় গুরুদ্বারা যেত। এই স্বামী স্ত্রী যখন বাংলা সাহেব গুরুদ্বারা থেকে বেরিয়ে শালিমার বাগের কাছে একটা টার্ন নিচ্ছিল, ঠিক সেই সময় সেই ভদ্রলোক জোর জোর চিৎকার করতে শুরু করে গাড়ি থেকে বেরিয়ে। আশেপাশে কিছু লোকজন এসে জমা হয়। খুব সকালবেলায় 4টের সময়, সেই জন্য বিশেষ লোকজন ছিল না রাস্তায়। তারা আসে, তখন ভদ্রলোক চিৎকার চেঁচামেচি করে তাদের বলে যে দুজন বাইক আরোহী এসে তার দিকে উদ্দেশ্য করে গুলি চালাতে যায়, কিন্তু যেহেতু কাঁচটা বন্ধ ছিল, কাঁচ ভেদ করে সেই গুলিটা ভেতরে আসে। তার গায়ে না লেগে তার স্ত্রীর গায়ে একটা কাঁধে আর একটা চোখের পাশে গুলি লাগে। স্ত্রীর কোলে ছোট বাচ্চা ছিল, সে ঠিক আছে। আর তারপরে আবার তার দিকে উদ্দেশ্য করেও গুলি চালাতে চায় তারা, কিন্তু তাদের রিভলভারের চেম্বারে কোনো লক হয়ে যায় বা অসুবিধা হয় আর গুলি চলে না। তখন আততায়ীরা রেগে যায়, তারা গাড়ির ভেতরে জানলা দিয়ে হাত ঢুকিয়ে ভদ্রলোকের মুখে একটা সজোরে ঘুষি মেরে আবার বাইকে উঠে চলে যায়। রাস্তার লোকেরা সঙ্গে সঙ্গে সেখানে এসে জড়ো হয়। ভদ্রমহিলাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার চেক করে দেখে বলে যে প্রিয়া মেহরা মারা গেছে। পুলিশের তদন্তর পালা। পঙ্কজ মেহরার কাছেই প্রথম জিজ্ঞাসাবাদ হয়। পঙ্কজ মেহরাকে যখন জিজ্ঞেস করা হয়, সে বলে যে বাইক আরোহী দুজন এসেছিল, এসে তাকে উদ্দেশ্য করে গুলি চালাতে চাইছিল, কিন্তু বাই চান্স গুলিটা গিয়ে তার স্ত্রীর কাঁধে আর চোখের পাশে লেগে যায়। কিন্তু তাকেও মারতে চাইছিল আততায়ীরা, কিন্তু তাদের রাইফেলে কোনো একটা গন্ডগোল হয়, গুলি আর চলে না, চেম্বারে লক হয়ে যায়। তো সেই জন্য তাকে ঘুষি মেরে আততায়ীরা পালিয়েছে। এটাই সে বলেছিল, যেমন আশেপাশের লোকজনদেরকে তেমনই পুলিশকে বলে। পুলিশ তখন জিজ্ঞেস করে যে কারোর উপর কোনো সন্দেহ আছে কিনা। তখন সে বলে পাহাড়গঞ্জ দিল্লির একটা এলাকা, সেখানে তার একটা বার আর সঙ্গে রেস্টুরেন্ট আছে। তো সেই বারের জন্য তার দরকার পড়েছিল। সে হরিয়ানা এলাকার থেকে একজনের কাছে চড়া সুদে ধার নিয়েছিল। সেই ধারটা কিছুদিনের মধ্যেই বেড়ে 5 লাখ থেকে 40 লাখ হয়েছে, কিন্তু সে এখনও সেই টাকাটা ফেরত দিতে পারেনি। তো যাদের কাছে সে ধার নিয়েছিল তারা কদিন আগেই তাকে ধমকি দিয়েছে যে ইমিডিয়েট যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে তারা কিন্তু তাকে মেরে ফেলবে। পঙ্কজ মেহরা সন্দেহ করছিল যে যাদের কাছে সে টাকা ধার নিয়েছে, যারা তাকে ধমকি দিয়েছিল কয়েকদিন আগেই, তারাই তাকে মারতে এসেছিল, কিন্তু বাই চান্স তার স্ত্রী মারা গেছে। পুলিশকে সে কিন্তু সেই 3 জনের নামও দেয়। পুলিশ এবার সেই 3 জনকে খুঁজতে শুরু করে, আর বিভিন্ন নিউজ পেপারে নেক্সট ডে খবরটা হেডলাইন হয়। আর সেই যে 3 জন যাদেরকে পুলিশ খুঁজছিল, যারা হরিয়ানায় থাকতো, ধার দিয়েছিল দীপক মেহরাকে, তাদেরকে যখন পুলিশ অ্যারেস্ট করতে যায় তারা ভয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, কারণ তাদের অনেক রকম বেআইনি ব্যবসাও ছিল। পুলিশ এবার তাদেরকে খুঁজছিল। অন্যদিকে প্রিয়া মেহরার যে মারা গেছে তার মৃত্যুর তদন্ত করছিল। তদন্ত করতে গিয়ে যে রাস্তাটাতে দুর্ঘটনা ঘটেছিল, মানে বাংলা সাহিব গুরুদ্বারা থেকে ওই টার্ন পর্যন্ত প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হয়। তো মারুতি গাড়িটাকে দেখা গেছে, কিন্তু ঠিক ওই জায়গাটাতে যেখানটাতে
এই দুর্ঘটনাটা ঘটেছিল সেখানকার কোনো ফুটেজ পাওয়া যায়নি। সেই জন্য পুলিশ বুঝতে পারছিল না যে কিভাবে তদন্তটা এগোবে। পুলিশের কিন্তু পঙ্কজ মেহরার কথায় বিশ্বাস হচ্ছিল না, কারণ পঙ্কজ মেহরা যাদের কাছে ধার নিয়েছিল তারা ধারের টাকা ফেরত চাইতে পারে, আরও বেশি সুদ চাইতে পারে, কিন্তু তারা মেরে ফেলবে না, কারণ মেরে ফেললে তো টাকাটা আর কোনোদিন পাওয়ার কোনো আশাই থাকছে না। ধার নেওয়ার জন্য ধমকি দিতে পারে, মারধর করতে পারে, কিন্তু প্রাণে মেরে ফেলবে এমনটা পুলিশ বিশ্বাস করতে পারছিল না। পুলিশ কোনো অন্য অ্যাঙ্গেল খুঁজছিল, বা প্রিয়ার কারো অন্য কোথাও অ্যাফেয়ার ছিল কিনা, এই ধরনের সব ব্যাপারটা ভালো করে পুলিশ খতিয়ে দেখছিল। একসময় পুলিশ জানতে পারে যে পঙ্কজ মেহরা নিজের যে বারে একটা মেয়ে কাজ করে তার সাথে পঙ্কজ মেহরার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। পুলিশ একটু সন্দেহ করছিল পঙ্কজ মেহরার ওপরেই, সেই জন্য পুলিশ পঙ্কজ মেহরার অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য রাখছিল। আর পুলিশ চাইছিল যদি কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় ঠিক ওই ইউ টার্নের, তাহলে খুব ভালো হয়, কিন্তু সেখানটাতে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ অনেক খোঁজার পরে দেখতে পায় যে একটা পেট্রোল পাম্প আছে রাস্তার ওপর দিকে, সেখানে একটা সিসিটিভি এমনভাবে লাগানো আছে যে ওই ঠিক ইউ টার্নের জায়গাটা সেটা কভার করছিল। তো সেখানে পুলিশ যায়, যাওয়ার পরে সেটার ফুটেজ বের করা হয়। ফুটেজ বের করে যখন চেক করা হয় তখন দেখা যায় যে হ্যাঁ, সত্যি সত্যিই ওই মারুতি গাড়িটা যেটা পঙ্কজের ছিল সেটা ইউ টার্নের কাছে দাঁড়ায়, মাত্র 40 থেকে 60 সেকেন্ডের মতোই শুধু দাঁড়িয়েছিল। তারপরেই সে বেরিয়ে আসে, বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু তার থেকে আগে বা তার থেকে পরে হেলমেট পরে কোনো বাইকে দুজন আততায়ী সেখানে আসেনি। বেশ কিছুক্ষণ আগেও আসেনি, বেশ কিছুক্ষণ পরেও আসেনি। বাইক নিয়ে সেই সময় রাস্তায় কেউ ছিল না, শুধু হাতে গোনা কিছু কার চলছিল। তো পুলিশের সন্দেহ তখন আরও পাকা হয়ে যায় পঙ্কজ মেহরার উপরে, কিন্তু পুলিশ তাকে জানায় না। পুলিশ তাকে ডাকে, আবার জিজ্ঞাসাবাদ করে, আবার তার বারে যে মেয়েটা কাজ করে তার ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু সে সমস্ত ব্যাপারগুলো এড়িয়ে যেতে চাইছিল। পুলিশ তখন নিজের সাথে বসিয়ে পঙ্কজকে সিসিটিভি ফুটেজটা দেখায়। পুলিশ তখন বলে যে তার মারুতি গাড়ি এসে ইউ টার্নে দাঁড়ায় 1 মিনিটের জন্য, কিন্তু না পেছনে কোনো বাইক আসে, না সামনে কোনো বাইক ছিল। তাহলে কি করে এই দুর্ঘটনাটা ঘটতে পারে? পঙ্কজ যখন দেখে যে এবার আর বাঁচার কোনো রাস্তা নেই, তখন পঙ্কজ বলতে শুরু করে যে তার বার বা রেস্টুরেন্টে যে মেয়েটা কাজ করে তার সাথে তার একটা অ্যাফেয়ার রয়েছে, তার সাথে সে বিয়েও করতে চায়। তো সে নিজের স্ত্রীকে রাস্তা থেকে সরাতে চাইছিল, আর যাদের কাছে সে ধার নিয়েছে তাদেরকেও কোনোভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছিল। সেই জন্য সে নিজের স্ত্রীকে মেরে ফেলে। স্ত্রীকে মেরে ফেলার যে দায় সেটা সে সেই যাদের কাছে ধার নিয়েছিল তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করে, তাদের নামও করে পুলিশের কাছে। পঙ্কজ মেহরা প্ল্যান মোতাবেক নিজের স্ত্রীকে সকালবেলায় গুরুদুয়ারা নিয়ে গেছিল, কিন্তু তার স্ত্রীর কোনো সন্দেহ হয়নি, কারণ তারা আগেও অনেকবার ভোরবেলায় গুরুদুয়ারা গেছে। আমি আগেই বলেছি গুরুদুয়ারাতে সাধারণত মানুষ সন্ধেবেলায় বা ভোরবেলায় যায়, তো তারাও সেদিনও গেছিল, সেখান থেকে ফিরছিল। আর প্ল্যান মোতাবেক পঙ্কজ নিজের পাশেই নিজের বন্ধুর কাছে চেয়ে একটা রাইফেল রেখে দিয়েছিল। পঙ্কজ মেহরা প্রথম গুলিটা চালায় চোখের কাছে, সেটাতেই কিন্তু তার স্ত্রীর মৃত্যু হয়। তারপরে সে নেমে যায়, নেমে গিয়ে আবার একটা গুলি চালায় কাঁচের বাইরে থেকে, সেটা তার ঘাড়ে লাগে, কাঁচটাও ভেঙে যায়। সে নিজের মুখে সজোরে একটা ঘুষি মারে, ঘুষি মেরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন লোকজন এসে জড়ো হয়, কিন্তু আর্লি মর্নিং সকালবেলা 4টের সময় আশেপাশে লোকজন একদম ছিল না বললেই চলে। কিন্তু শেষ পর্যন্ত পঙ্কজ মেহরা নিজের দোষটা মেনে নেয়। আর পঙ্কজ মেহরার যে শ্বশুর বাড়ির লোকজনেরা ছিল, বিশেষ করে পঙ্কজ মেহরার যে শাশুড়ি ছিল, সে কিন্তু প্রথম থেকেই বলছিল যে তার মেয়ের সাথে তার জামাইয়ের সম্পর্ক
খুব একটা ভালো নয়, কারণ জামাইয়ের অন্য কোথাও অ্যাফেয়ার রয়েছে। তো তার পুরোপুরি সন্দেহটা ছিল জামাইয়ের ওপরে, আর সেটা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়। পঙ্কজ এখন জেলেই রয়েছে আর বিচার চলছে। সেই যে মেয়েটা যার সাথে তার অ্যাফেয়ার ছিল, মেয়েটা কিন্তু এই সমস্ত ব্যাপারে কিছুই জানতো না, সেই জন্য তার কোনো শাস্তি হয়নি। আর পঙ্কজ মেহরার যে 2 বছরের বাচ্চা ছিল, মৃত্যুর সময় প্রিয়া মেহরার কোলেই ছিল, সেই বাচ্চাটা এখন নিজের দিদা মানে নিজের মায়ের কাছেই থাকে।